প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও, ছড়াও পৃথিবীতে সত্যবাণী। প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও, ছড়াও পৃথিবী। সম্পদে রূপান্তরিত করতে হবে। এখন যে কর্মসূচিতে গ্যাজেট যেগুলো আমরা মোবাইল ইউজ করি, বিশ্বে এসে আমরা একেবারে সন্তান অনেক গার্ডিয়ান পৃথিবীর সেখানে সন্তান হাতে মোবাইল কন্ট্রোল করা থাকে। মেহরবানি করে আমি স্বামী, আমি তার পিতা, আমি ঘুমানোর সময় আমার হাতে মোবাইল থাকবে না, আমার স্ত্রীর হাতে মোবাইল থাকবে না, নিশ্চিত করতে হবে। বরং আমাদের বাচ্চারা যারা বড় আছে, ইন্টারনেট আগে তারা মোবাইল দিবে, ইন্টারনেট অনার্সে লাগে, ফাজিলে লাগে, তখন দিবে। এর আগে ঘুমানোর আগে সবার মোবাইল যদি ডাইনিং টেবিলে রাখা যায় তাহলে অনেক ফিতনা তৈরি হয়ে যায়। সবার মোবাইল ডাইনিং, তখন একটা টেবিলে যেখানে করে দিতে পারবে। আমার আপনার সন্তান তার হাতে মোবাইল আছে, রাতে ঘুমিয়ে কি দেখতেছে, সিনেমা দেখতে লাগে মোবাইল। মেহরবানি করে সচেতন, সতর্ক, আন্তরিক, দায়িত্ববান, যত্নবানের মধ্যে এগুলো আমিও দেখবো। আমি আজকে মনে দেখতেছি আমার স্ত্রী আরেক স্বামী স্ত্রী একজন আরেকজনের যদি পিঠ থেকে ঘুমায় তাহলে আল্লাহ ফেরেশতারা গজব দাবি করে দাম করে। কেন স্বামী স্ত্রী কেন পিঠ ফেরাবে? ওই যে মোবাইলের নেশা অনুমতি মেহরবানি করে আপনাদের ফ্যামিলিতে নেই, অনেক জায়গায় বিচার, সারা দেশে তো যাওয়া লাগে, বিদেশে যাওয়া লাগে, অনেক জায়গায় বিচার আছে, তখন কাউন্সিলিং করা হবে। মেহরবানি করে এগুলো করলে আপনার আমার সন্তান সহজে আমাদের এখানে 4 ঘন্টা থাকে, আমরা ট্রাই করবো, আপনি আমি সবাই মিলে চেষ্টা করবো। আরেকটা বিষয়, সন্তানকে যাওয়ার মধ্যে তার বন্ধুদের সাথে আড্ডা দিতে দিলাম নয়, আর শিক্ষা দিবেন যা আমরা জানি না সেই সমস্ত বিষয়। এই 4টি মিশন নবী রাসূল করেছে। নবী রাসূল এখন নেই, নবী রাসূলকে অবর্তনে ওলামায়ে কেরাম, যিনি যে শিক্ষায় শিক্ষিত, ওই শিক্ষা সমাজের জনগণের মাঝে দেবে। এখন নবিয়ানা কাজ, আর আপনারা যারা ওই সন্তানদের অভিভাবক, তারা নবিয়ানা কাজ বাস্তবায়নের জন্য একটি স্টেপ করবেন। আপনার সন্তান আপনার সম্পদ, আপনার আমার সমাজ। এই জন্য আপনার এই সন্তানকে আদর্শভাবে গড়ে তোলার জন্য একজন উস্তাদ তার ক্লাসে 4 ঘন্টা বা 3.5 ঘন্টা বা 5 ঘন্টা যতটুকু থাকুক এতটুকু চেষ্টা করবেন। আর আপনি আমি যারা ঘরে আছি তাদেরও সর্বোচ্চ চেষ্টা করে তাদেরকে কিন্তু অনুযায়ী করতে হবে। পরবর্তী বিষয় হল নবী রাসূলের এই কাজ যেহেতু সর্বশ্রেষ্ঠ কাজ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সরাসরি আল্লাহ তাআলা প্রদত্ত এই ওহীকে সমাজে অত্যন্ত সৌভাগ্যবান বলে ঘোষণা দিয়েছেন। ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমা, আমি একজন শিক্ষক, এজন্য আমি অত্যন্ত আনন্দিত, আল্লাহর কাছ থেকে দায়িত্ব প্রাপ্ত। আমাদের আসাতে কোরআন আছেন সেই স্তর মানবিক কারণে যে সমস্ত সমস্যা ধরা পড়ে আমরাও চেষ্টা করবো, আপনারা আমাদেরকে সাথে সাথে জানাবেন, আমাদের ভাইদেরকে সংশোধনী করে আমরা মানে পৌঁছাবো। না হয় অবশ্যই আমাদের খেয়াল রাখার দায়িত্ব। আবার কেন হঠাৎ ছুটি হওয়ার কথা নেই, হঠাৎ ছুটি হওয়ার কথা নয়, কারণ সেখানে আমাদের কোনো পরীক্ষার ঝামেলাও নেই, কোনো ঝামেলা নেই। আপনাদের কাছে এমন যদি ধরা পড়ে সাথে সাথে জানাবেন। আর আমরা আমাদের ওস্তাদদেরকে রোজ মনিটরিং এ রাখবো ইনশাআল্লাহ, যাতে মানে টাইম ছাড়া বেটাইম ছুটি না হয়। ছুটি হলে আগের দিন যাতে ছুটি হওয়ার কথা সরকারি কোনো ঘোষিত অনুষ্ঠান থাকলে এদিকে আমরা বাস্তবায়ন, ওইদিকে আমরা একটা রিসেপশন করার চিন্তা করি না। একটি সীমাবদ্ধতা আছে আমাদের, ছাত্র এত ঢল নেমেছে এবছর যে আমরা বসতে দেওয়ার জায়গা দিতে পারছি না। দল করেন আমরা অতি দ্রুত সময়ের জন্য আমরা তাদের অ্যারেঞ্জ করতে চেষ্টা করি। আর ভাইদের কর্মসূচিতে আমাদেরই একবারে বছরের শুরু হওয়ার আগে প্ল্যান করেছে, রুমগুলো সুন্দর করে সাজিয়ে আলপনা দিয়ে। ইউরোপ আমেরিকা আমরা দেখেছি বাচ্চারা যেখানে যাবে অবশ্যই তার মায়েদেরকে বসার আলাদা ব্যবস্থা রাখতে হবে। কোনো ছোট দুধের শিশু থাকে, সেই কোথায় যাবে, ফিডিং এর ব্যবস্থা আলাদা পেমেন্ট দেখা, ফিডিং এর ব্যবস্থা থাকবে। আমরা আমাদের
টিচারদেরকে বলেছি, মহিলা টিচারদেরকে, যে কেউ বাচ্চা আসলে ক্লাসে যেতে পারবে না, আমরা ইনশাআল্লাহ দোয়া করে একটু জায়গা করে নিতে পারলে আলাদা একটা রুম হবে, সেখানে ফিডিং এর ব্যবস্থা, বাচ্চাদের এমন কোনো মসজিদ নেই যে মসজিদে নামাজের জায়গা, মেয়েদের নামাজের জায়গা, বাচ্চাদের খেলার জায়গা, এই তিনটা থাকবে। পুরুষদের নামাজের জায়গা, মেয়েদের নামাজের জায়গা, বাচ্চাদের খেলার জায়গা, এই না থেকে মসজিদ হয় কথা হবে। আমাদের এই গেল। এরপর আরো ওই যে দেয়ালে লেখা, দেয়ালে আলোচনা হয়ে যাবে সুন্দর করে কোরআন হাদিসের আয়াত, এরপর কিছু সরেয়া আলিফা সাথে সুন্দর করে আলোচনা, এই ব্যবস্থা হিসাবে হয়ে যাবে দ্রুত সময়ের প্রয়োজন। আমাদের নোবাজের চিকিৎসাকে যা দায়িত্ব দেওয়া আছে, আরেকজন ভাই পরামর্শ দিয়েছেন চমৎকার জিনিস। এগুলো জিনিস কিন্তু মাসের শেষে আমরা প্রিন্সিপালকে, টিচার ইনচার্জকে, দায়িত্বপ্রাপ্ত ওস্তাদকে মাসের শেষে মহাসভা করবে না, মেহরবানি করে যার কাছে যখন যেটি পরামর্শের সাথে সাথে জানিয়ে দেবেন সেই অনুযায়ী আমরা, কারণ হলো আমরা চেষ্টা করবো ইন্নাল্লাহ কি বলে ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা তওবা করে। আর এই বিষয়ে যখন যার কাছে নজরে পড়ে আপনার মেমোরিতে আসলে আমাদেরকে জানাবেন, মেহরবানি করে আমাদের পুরো আয়োজনটা আছে আপনার ক্ষেত্রে প্রস্তুত হবে। সন্তান আপনার আগে বলেছে সম্পদ আপনার, আমার সন্তান সম্পদ, সন্তান বিপদ। সন্তান ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম, নিশ্চয় তোমাদের কতিপয় স্বামীর জন্য তার স্ত্রী আর স্ত্রীর জন্য তার স্বামী। আমাদের দেশে একটা ভুল তর্জমা আমরা করে ফেলি, কতিপয় স্ত্রীরা তোমাদের শত্রু। হয়ে তোমরা যারা ইমানদার রাখো তোমাদের স্ত্রী, যদি আপনি সতর্ক না থাকেন, আল্লাহ তাআলা স্পষ্ট করে নির্দেশ দিলেন ফাহদারুহুম, অবশ্যই ফাহদারুহুমের তাফসীর বলা হয়েছে সতর্ক থাকা, সচেতন থাকা, আন্তরিক হওয়া, দায়িত্ববান হওয়া, যত্নবান হওয়া। দেখেন, সচেতন, সতর্ক, দায়িত্ববান, আন্তরিক এবং যত্নবান। স্বামী স্ত্রীর প্রতি সতর্ক থাকবেন, সচেতন হবেন, আন্তরিক হবেন, দায়িত্ববান হবেন, যত্নবান হবেন। স্ত্রী স্বামীর প্রতি দায়িত্ববান, যত্নবান, সচেতন, সতর্ক, আন্তরিক হবেন। আর্মির মেজাজ সারাদিন পরে ঘরে গিয়ে দেখাবো, এই স্ত্রী কোনো সময় আপনার আন্তরিক হবে না। আবার ঘরে দেখবো আমার স্ত্রী একবারে নোংরা সঙ্গে পান খেয়ে পড়ে আছে, মন কোনো সময় শান্তি রাখবে না। ইদার নাজর তাইলে ইয়া সাররতকা, আপনার আদর্শ স্ত্রী তিনি, যার দিকে তাকাইলে মনে আনন্দ লাগবে। আল্লাহ স্ত্রী বানিয়েছেন, স্বামী বানিয়েছেন, স্বামী স্ত্রীর কাছে মনের শান্তি পাবে, স্ত্রী স্বামীর কাছে মনের শান্তি পাবে। এখন যদি ঝগড়াটি শুরু হয় তাহলে তো হবে। এই জন্য আল্লাহ বলেন সচেতন, সতর্ক, আন্তরিক, দায়িত্ববান, যত্নবান হয়ে যাবে। এটা সব তাফসীরের কথা। রহিসুল মুফাসসির আব্দুল্লাহ আব্বাস এটাকে বলেছে সচেতন, সতর্ক, আন্তরিক, দায়িত্ববান, যত্নবান স্ত্রীর প্রতি আপনাদের হতে হবে, আমাদের হতে হবে। প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও, ছড়াও পৃথিবীতে সত্যবাণী। প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও, ছড়াও পৃথিবীতে সত্যবাণী। তুমি দিয়েছ মোদের জ্ঞানের আলো, দিয়েছ মোদের জ্ঞানের আলো, করেছ আমার